থাইল্যান্ড ট্যুরের চতুর্থ দিনটি রেখেছিলাম আন্দামান সাগরে ঘেরা জাদুকরী সৌন্দর্যের দ্বীপ ফিফি আইল্যান্ডগুলোর সৌন্দর্য উপভোগ করার জন্য। ফুকেট থেকে ফিফি আইল্যান্ডের ট্যুরের যাবতীয় কিছু থাকবে আজকের এই ভিডিওতে। সাত সকালে রামেসেমণি তখনও ঘুমে। বৃষ্টিমুখর একটি সকাল দিয়ে আমাদের দিনটি শুরু হলো। আমাদের ঝুমু ম্যাডাম তখনও নাস্তা সারছে। আকাশের অবস্থা তখন বেশ খারাপ। গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে দিনটি এখনও মেঘলা মেঘলা রয়ে গেছে। তারপরে ইনশাল্লাহ আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের দিনটি শুরু করলাম ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ফুকেটের 4 নাম্বার ডে। তো গত 3 দিন আসলাম, যখন আসার পর থেকে আমরা ফুকেটেই ছিলাম। ফুকেট থেকে আজকে যাচ্ছি হচ্ছে ফিফি আইল্যান্ডে। সো ফিফি আইল্যান্ডে আমরা থাকবো আজকে রাতে। সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সকাল থেকে না বেসিক্যালি গতকাল রাত থেকেই অনেক বৃষ্টি হয়েছে। সো সকালেও বৃষ্টি ছিল, ভয়ে ছিলাম যে ছাড়বে কি ছাড়বে না। আগে কিন্তু আমরা বুক দিয়ে রাখছিলাম না। তো আজকে ওখান থেকে আমাদের যেখানে বুকিং দিয়ে রাখছিলাম ওখান থেকে হোটেল থেকে আমাদের একদম গাড়িতে করে এনে পেয়ারে এনে নামলো। এখান থেকে শিপ ছাড়বে। এই যে আমাদের লাগেজ, 2 ফ্যামিলির লাগেজ টাগেজ পিছনে রাখা। এদিক দিয়ে এন্ট্রেন্স ঢুকতে হবে গেট নাম্বার 2 দিয়ে। আমাদের টিকিট পড়ছে পার হেড 500 টাকা, মানে 500 বাদ করে এখানকার অ্যাডাল্ট। আর 500 মানে হচ্ছে আমাদের বাংলাদেশ টাকায় 1600-1700 টাকা, 1500, 1550, 1600 টাকা। থাক, সমস্যা নেই। এই তো। আর অ্যাডাল্ট হিসেবে আর যারা ইনফ্যান্ট অর্থাৎ বাচ্চাদের জন্য এখানে ফ্রি, তারা যদিও কস্ট নিতে চেয়েছিল, আপনারা বলবেন যে কখনো বাচ্চা নিয়ে আসলে এখানে বলা থাকে যে বাচ্চাদের কিন্তু বা ইনফ্যান্টের জন্য কিন্তু টিকিট লাগে না, এটা চার্জ করে নিতে হয় বলে কথা বলে নেবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। এখান থেকে আপনার একটা টোকেন দিয়ে দিয়েছে আমাদেরকে, টোকেনটা আমাদের কাছে রেখেছি। আমাদের আর কিছুর পরে হয়তো বা 5-10 মিনিটের মধ্যে আমাদের শিপে উঠতে হবে। ঠিক আছে, যাই তাহলে শিপে গিয়ে আমাদের বাকিদের সাথে দেখা। যে এইটা হচ্ছে আমাদের ফেরি, বড় ফেরিটা নিয়েছিলাম। শিপে ঝামেলা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইমে ভমিটিং প্রবলেম হয়। অ্যামেজিং কুরিয়ার, অ্যামেজিং ক্রুজার, অ্যামেজিং ক্রুজার। আসো। এই হলো আমাদের আজকের ফেরি। ফেরি এখনো পুরোপুরি ভরে নেই, বলা যায় যে 20% আসছে, 80%ই ফাঁকা। সো ওয়েদার কিন্তু এই যে যেটা দেখছেন যে এই মুহূর্তে যথেষ্ট ক্লাউডি, বৃষ্টি হওয়ার চান্স আছে কিংবা বৃষ্টি হালকা হালকা হচ্ছে, আবার একটু পরে সান উঠে যাচ্ছে। সো এটা পুরোটাই যাবে আন্দামান সি এর ভিতর দিয়ে ফিফি আইল্যান্ডে। সো আমরা উপরে বসলাম, উপরের ডেকে। এখানে আসলে টিকিট নেওয়ার পরে নিচের ডেক বলেন, উপরের ডেক বলেন, আর একেবারে নিচে আসছে লোয়ার ডেক। একটাতে বসলে হলো আপনার ইচ্ছা। নিচে আমরা একদম লোয়ার ডেকে আমরা লাগেজ রেখেছি, আর আপার ডেকে আমরা আমাদের সিটটা নিয়েছি। অনেকে আসছে এখনো, ফরেনাররা যারা এখন আসে না কিংবা যারা যেতে চায়, এটা অলমোস্ট মেবি 11টায় ছাড়বে। এখনো 10 মিনিটের মতো বাকি আছে। এই জায়গাটা আমরা বসেছি ফেরিতে। এই যে ঝুমু, রামেসেমণি। হ্যালো, হ্যালো বাবা, কি দেখছো দিক দিয়ে? হ্যাঁ, ও এইভাবে বসা যায়। ঠিক এইভাবে, এইভাবে বসতে পারবেন না। ঠিক এইভাবে, এইভাবে বসা যায়। এইসব সিটে বসলে আপনি এইভাবে বসতে পারবেন। কোন দিক থেকে রোদ আপনাকে ধরতে পারবে না, ধরতে পারবে না, রোদ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না। খুব সুন্দর লাগছে কিন্তু। আমরা এখান থেকে ভিউ দেখতে দেখতে যাবো না, কিসের ভিউ সেটা জানি না, সানের ভিউ না রেইন ভিউ। ব্যাগের সামনে আছে। দেখাও তুমি একটু কোথায়। কোথায় তুমি স্টিকার? এটা তোমার স্টিকার খুলে গেলে আচ্ছা, না খুলো না। বাবা লাগবে।
বলো তো, মনে করেছো? আমরা প্রায় অলমোস্ট 2 ঘন্টার মতো হয়েছে আমরা জার্নি করছি। তো কাছাকাছি আসছে যতটুকু পেছনে। সারাদিনই কিন্তু আজকে মেঘলা মেঘলা, আজকের দিনটা আমার মনে হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়েই যাবে। আমরা যে মাত্র এসে পৌঁছালাম এখন ইয়েতে ফিফি আইল্যান্ডে। সো বেশিক্ষণ হয়নি, ওয়েদারটা আজকে বলা যায় যে ভালোই রেইনি ডে। সকাল থেকে বৃষ্টি ছিল, এখানে এসে বৃষ্টি পেলাম। এই হচ্ছে আমাদের রুম, রামেশ্বরী বসছে, পুরোটা বারান্দা। আর রিসোর্টটা হচ্ছে জাস্ট একদম আমাদের ইয়ের পাশেই, বিচের পাশে, একদম বিচের পাশে। এখান থেকে 5 মিনিট লাগে বিচে যেতে। সো জুমু কি করে? রামিসা কান্না করছে কেন? ও রামিসা এসে এখনো নেট লাগবে, ওর তো অনেক খিদু লাগছে, খাওয়াই দিই, তাই না বাবা? ওকে 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 আমি দিচ্ছি নেট দিচ্ছি। রুমটা মোটামুটি ভালো স্পেসাস। রুমটা আমরা নিছিলাম এর আগে ইয়ে থেকে, 11টা থেকে। ওই দেখো বাবা মানকি, ওই যে মানকি দেখো, ওই যে একটা উপরে। এখানে আবার অনেক মানকির উৎপাত নাকি। ও আমাদেরকে আরেকটা জিনিস, এখানে সেই যে রেইনকোটটা পলিথিনের মতো একদম পাতলা পলিথিনের মতো, এটা আমাদের গায়ে দিয়ে তারপরে আসতে হয়েছে আর কি ইয়ে থেকে, সেই ফেরি থেকে। ওখান থেকে আসলাম। এগুলো প্রায় 50 বাত করে নেওয়া লাগছে আজকে, যেহেতু খুব বৃষ্টি ছিল। পার পিস 50 বাত, রাইট। সো এখন আমাদের প্ল্যান হচ্ছে আগে কিছু খাবার দাবার খেয়ে নিই, খেয়ে তারপরে হচ্ছে রেস্ট নিব। এরপরে আমরা ঘন্টাখানেক পরে বিচের দিকে যাব। আর দেখি এখানে টেইল বোটে করে আশপাশে আইল্যান্ড গুলো ঘোরা যায় কিনা। আশপাশে আইল্যান্ড গুলো ঘোরার আজকের কোনো হয়তো প্যাকেজ নিব না, আগামীকাল ইনশাল্লাহ প্যাকেজ নিব। কারণ আগামীকাল আমরা আবার এখান থেকে ফিফি থেকে ঘুরে আমরা আবার কালকেই একটা যেটা করেছি, নেমে জমই তো আসতে আমরা নেমে কিন্তু কালকে ক্রাবি যাওয়ার টিকিট কেটে ফেলেছি। কারণ সময় থাকবে না, বা সময় থাকলে পরে যখন যাবো দেখবো হয়তো টিকিট থাকবে না। যেহেতু আমাদের কালকে আবার ক্রাবি যাবো, ক্রাবি আমাদের কালকে পরশু 2 দিন ক্রাবি থাকবো। আজকে যাওয়ার টিকিটটা আমরা কেটে ফেললাম। এখান থেকে প্রায় 400 বাত করে নিতে পারে। ফিফি রিসোর্টের সামনে, জুমু রিসোর্টের বারান্দা থেকে আমরা দাঁড়িয়ে আছি। এখন একটু বেরোবো। এই যে রিসোর্টের সামনেই আমাদের এই হিল ভিউ, ঠিক এই যে হেঁটে 5 মিনিট যেটা বলছিলাম, এখানে গেলেই হচ্ছে আমাদের এই রিসোর্ট ইয়েটা, বিচটা। আমাদের হোটেল থেকে বের হয়ে সামনে চলে যাব এই বিচ। আর এই হলো হচ্ছে আমাদের রুমের সামনের ভিউ। কি জুমু, তাই না? হোটেলটা খুব একটা ভালো না, মোটামুটি, কিন্তু ভিউয়ের জন্য এবং ডিস্টেন্সের জন্য নেওয়া হয়েছে। বিচ থেকে এখানে 8-10 মিনিটে হেঁটে আসার রাস্তা, তাই না? এক রাতের জন্য নিয়েছে, রাইট। কি খেলছেন? আচ্ছা, এখন ভালো লাগছে। যখন আসছিলাম খুবই মন খারাপ, পছন্দ হয় না। কেমন কি ব্যাপার, এরকম কেন? না তারপরে তো তারপরে এটার যে ওয়েদার, মানে সানি যে ওয়েদার, যেটা কারণে আসে, ওটা যদি দেখতে তাহলে বুঝতে। কারণ ওইটার 50% পাচ্ছি না আজকে বৃষ্টির জন্য। ওইটার জন্য আশা করছি কালকে দিনটা আল্লাহ যদি চায় তাহলে সেদিনটা দেখবো। আমরা চেষ্টা করব যতটুকু আনন্দ নেওয়া, যতটুকু স্পটগুলো কভার করা যায়। বাট সবকিছু ডিপেন্ড করতেছে আল্লাহ তাআলার উপরে এবং ওয়েদারের উপরে, এই আর কি। সো আসো, এখন তোমাকে অ্যাকচুয়ালি যে বিচে নিয়ে যেতে চাচ্ছিলাম, ফুকেটের যেটা মূল অ্যাট্রাকশন টুরিস্টদের জন্য, এই যে সামনে সেই বিচটা। এখন মনে হচ্ছে ভাটা, বুঝছো? ভাটার কারণে চলে গেছে পিছনে। আস্তে আস্তে স্লিপ কিন্তু করবা। বাট এই জায়গা পর্যন্ত পানি থাকে, সকালে আসলে পাবা। সকালে কিন্তু মর্নিং এ যদি সান না থাকে, মানে থাকে, বৃষ্টি না থাকে, এখানে চলে এসো। আমি অ্যাকচুয়ালি ওখান থেকে না অনেক গ্লোজি ভাব দিচ্ছিল না, ভাবছি এটা পানি, কাছে এসে দেখতেছি না পানিটা আসলে অ্যাকচুয়ালি ভাটা টাইম, রাইট?
চলে আসলাম আমরা ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ডে আমাদের প্রথম এবং একমাত্র বিকেল। অসাধারণ অসাধারণ। ও তুমি চলে আসছো? রামিসা কোথায়? রামিসা ও কেউ দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে রামিসাকে? আমি দেখাই। হ্যাঁ রামিসা কোথায়? ওই যে ওই যে ওই যে বসে আছে রামিসা। রামিসা মনি ওখানে বসে কি খেলতেছে? স্যান্ড। হ্যাঁ কিন্তু ভেজা, তার পছন্দ হচ্ছে না, সে ধরতে পারতেছে না, ভাত কাদা কাদা হয়ে যাচ্ছে, রাগ করতেছে। কেমন লাগতেছে? ভালো। কি ঠান্ডা পানিটা আজকে। আজকে পানি ঠান্ডা বৃষ্টির জন্য। হ্যাঁ বৃষ্টিটা না হলে এখন আরো সুন্দর লাগতো গো, তাই না? ওয়াও বিকেলটা যা লাগতেছে না ঝুমু। হ্যাঁ হ্যাঁ এই যে ঝুমু যাচ্ছে পায়ে পায়ে আস্তে আস্তে আস্তে। কই যাচ্ছ তুমি? কি ডুবে চলে যাচ্ছ নাকি? দেখো এখানে আসো, পানি কত স্বচ্ছ দেখো। হ্যাঁ অবশ্যই স্বচ্ছ। আমি কতটা কাছে, বেসিক্যালি এই পানিটা হলো ই হয় কি জানি অনেকটা ঘোলা হয়, তাই না? বাট এত কাছে এসে পরেও মানে পানিটা ঘোলা হচ্ছে না, ভালো লাগছে। পানি ক্লিয়ার। তুমি আমি গতবার যখন আসছিলাম তখন তো সামনে ছিল, তখন কিন্তু এই পুরোটা ছিল একদম পানি। আমার জন্য ফার্স্ট এটাও আসবে এখন, কালকে সকালে আসলে দেখা যাবে যে পুরো জোয়ারের সময় এখানে পানি চলে আসবে, এই আর কি। বাট অসাধারণ লাগতেছে। সুন্দর সুন্দর ছবি। বাট এখানে কিন্তু আমরা এখনো খাওয়াটা এক্সপ্লোর করিনি। আমরা খাবো, খাওয়া দাওয়াটা দেখবো কেমন। কিছু স্পেশাল খাওয়ার ইচ্ছা আছে, তাই না? ইনশাল্লাহ। তারপরে আমরা আজকে একটা দিনে যেহেতু আসছি, কোনো টাইম ওয়েস্ট করবো না, একটা মিনিট ওয়েস্ট করবো না। আবার আরেকটা কথা, সেটা হচ্ছে যে আজকে কিন্তু ফুল মুন পার্টি হওয়ার কথা, জ্যোৎস্না রাত। তো আজকে যদি ফুল মুন পার্টি হয় এটা অবশ্যই মিস দিব না। দেখা যাক, যদি হয় তাহলে হলো, আর না হলে তো কিছু করার নেই। এখানে ফুকেটে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা এখন যে ওয়েদার, এই ওয়েদারে মনে হয় না পৌঁছাতে পারবো। ভিউ পয়েন্টটাতে যেতে পারলে ভালো হতো আর কি, বাট এখন হাতে সময় নেই। যে টাইমে এসেছি, এসে আমরা ওই টাইমের মধ্যে বেরোতে পারিনি। যে টাইমে আসছিলাম ওই টাইমে যদি বেরোতে পারতাম, এই বিকেলটা প্ল্যান ছিল যে আমরা ভিউ পয়েন্টে যাবো। টাইম আমাদের চলে গেছে, বিকেলটা অ্যাকচুয়ালি পাইনি, এখন অলমোস্ট সন্ধ্যা। অলমোস্ট সন্ধ্যা হতে আসতেছে, তাই না? প্রায় 6টার বেশি বাজে। সো কালকে আল্লাহ করে ওয়েদারটা ভালো থাকলে ভালো। কিছু কিছু হোটেল আছে একদম বিচ সাইডের পাশে, যে হোটেলগুলো, এই হোটেলগুলো যারা থাকতেছে এইখানে হোক বা একদমই যে বিচের পাড়ে হোটেলগুলো, এইগুলো থেকে একদম আলহামদুলিল্লাহ ভিউ মনে করেন সেরকম দেখা যাবে, তাই না? মাম্মা জি ওয়েদারটা দেখো তো তুমি। আর স্কেটটা দেখো বাবা, দেখো স্কেটটা কি সুন্দর। হ্যাঁ সুন্দর আসলে আজকে ফুকেটটা এখানে এত সুন্দর লাগতেছে, মানে লাইটিং করা, পাগল করা পুরো, তাই না? আকাশে লাইট লাগিয়ে দিয়ে যেরকম। আজকে তো এখানে পার্টি আছে, বোঝাই যাচ্ছে। আমি চলে গেছিলাম আমার ব্যাগ কি আইবার ওয়াও, ভালো তো, বাট টেস্ট ভালো। বসে বসে কি খাচ্ছে এখানে? মাশরুম খাচ্ছ? আর সাথে কিসের? টমিয়াম স্যুপ। এই যে ক্রাবিতে আজকে আমরা, আসো এদিকে আসো, দেখে যাও। ক্রাবি বলি, সরি, ফিফিতে আজকে আমরা, তাই না জুমু? আজকে আমরা বাবার, আমি তো মামা ম্যাচিং ম্যাচিং করেছে। কি সুন্দর না জুমু? জুমু তোমার কাছে আজকে ভালোই বেশি সুন্দর লাগতেছে। মেকআপ কি বেশি করছো নাকি? মোটেও না, এটা সুন্দর, কালার সুন্দর, এমনি সুন্দর লেগেছে। এই দেখেন, লুক এট দ্য ভিউ। ওয়াও, চলো আমরা সামনে যাই। কালার আর আমাদের ড্রেসের কালার আর আশেপাশে পাহাড় গাছ সব সেম 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 সেম। এত সুন্দর এই ফিফি। কালকে কিন্তু আমাদের সারাদিনে গেছে বৃষ্টি, বাট আজকে কিন্তু এই যে সানি ডে, প্রচন্ড সানি ডে। দেখি আজকে আমাদের আরো অনেক কিছু প্ল্যান আছে, যতটুকু কভার করা যায়। এখন একটা টেইল বোট নিয়ে নিয়েছি।
এই ফিফি থেকে ফিফির এই ট্রেন থেকে বোটটা নিলাম আমরা। 1 ঘন্টার জন্য টেইল বোটটা নিলাম। টেইল বোটে করে এখন আমরা যাব আশেপাশে কোনো একটা আইল্যান্ডে, যেহেতু আজকে ওয়েদারটা সুন্দর, সানি। বাবা কেমন লাগছে? কোথায় এসেছো? বোটে। কেমন লাগছে এখন? আশেপাশে কি দেখা যাচ্ছে? পাহাড় আর পাহাড়। রাইট রাইট। এখন বাবার আমি কোথায় উঠেছি? বোটে উঠেছি। বোটে করে আমরা এখন আইল্যান্ডে যাচ্ছি, তাই না? আমরা ফুকেট থেকে আরেকটা আইল্যান্ডে ঘুরতে যাচ্ছি। তুমি সানগ্লাস পরেছো, মাথায় হাত দিয়েছো কেন বাবা? ক্লিপ যেন না পড়ে যায়। আচ্ছা মামা কোথায়? ওই যে মামা, এই যে মামা। রাইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কালকে যেরকম একটা ওয়েদার পাইছিলাম, আজকে তার সম্পূর্ণ বিপরীত, জাস্ট অপোজিট। এখানে এত সুন্দর ভিউ, এই পানির যে কালার, এই পানির কালারটার জন্যই কিন্তু ভালো লাগছে, তাই না? আমরা 1 ঘন্টার জন্য বোটটা ভাড়া নিলাম 1000 বাদ দিয়ে, বার্গেনিং করে। ওরা 1500 এসেছিল, পরে আমরা 1000 করে নিচ্ছি। কারণ এখানে অনেকগুলো আইল্যান্ড আছে, কিন্তু সবগুলো আইল্যান্ডে আসলে এই টাইমের মধ্যে কভার করা যায় না। ওরা দেখায় অনেক যে আপনাকে 8টা-7টা আইল্যান্ডে নামাবে, কিন্তু আসলে একটা তো নামায় না। খুব একটা মানকি তারপর মায়াবে এগুলো কিছু তো নামায় না, তারা আশপাশে ঘুরে আনে। তো আমাদের হাতে সময় যেহেতু কম, আমরা এখানে এসে আরেকটু ঘোরাঘুরি করবো আইল্যান্ডটাতে। তো আমরা 1 ঘন্টার জন্য আশেপাশে 2-1টা বিচে আমরা নামবো, দেখে আবার চলে আসবো। পানিতে নামার কিছু প্ল্যান আছে কয়েকজনের, তারা পানিতে নামলে নেমে আমরা আবার চলে আসবো। বোটে করে আস্তে 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 বোটটা ভালো তুলতেছে। আমার মেয়ে কিন্তু ভয় পাচ্ছে না, আমার বউ বেশি ভয় পাচ্ছে। আমার মেয়ে কিন্তু যথেষ্ট সাহসী। এত সুন্দর ভিউ দেখেন, ওয়াও মাশাআল্লাহ। Just look at that! Wow! টেল বোটে করে আমরা ফিফি থেকে এখন ফিফি আইল্যান্ডের পাশে যে আইল্যান্ডগুলো আছে সেগুলোতে ভিজিট করছি। গতকালের সেই রেইনি ডের পরে নাকিব ভাই, আজকে যে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যে সানি ডে পেলাম, এটা আল্লাহর রহমত। আল্লাহ পোষাই দিচ্ছে আর কি আমাদের। এগুলো মাছ। ওয়াও যা কালার রে ভাই, মাশাআল্লাহ এত কালারফুল। একটু ভাবে যাও। আইল্যান্ড ভিজিট শেষ করার পর আমরা অলমোস্ট 12টার মধ্যে ব্যাক করি। এরপর আমরা হোটেল চেক আউট করে বের হয়ে গেলাম লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে আমরা আবার চলে যাব ক্রাবির দিকে। হোটেল চেকিং আউট করলাম ফিফি থেকে, তো যাচ্ছি হচ্ছে ক্রাবি। অলমোস্ট এই যে ঝুমু চেক আউট করে ফেলেছে, আমাদের লাগেজগুলো রাখা। এখানে হঠাৎ করে দেখলাম একটা সুন্দর একটা রেস্টুরেন্টে একটু ঢু মারে দেখলাম। আমাদের লাগেজগুলো আমাদের যে ফেরিটা ঠিক করেছে সেখানে রাখবো, আগে রেখে তারপরে আশপাশে কি আছে একটু এক্সপ্লোর করবো, যেহেতু আমাদের হাতে এখনো ঘন্টাখানেক সময় আছে। লাগলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আমরা এখন আসছি আমাদের শিপে, ফিফি থেকে ক্রাবি যাওয়ার যে শিপটা সেটাতে উঠছি। মোটামুটি ভালোই বড়। এই যে এখানে আসলাম মূলত হচ্ছে যে এখন বাজে অলমোস্ট 1:30 এদের টাইমে। আমাদের শিপটা ঠিক
1:30টায় ছাড়বে, 1:30টায় আমরা এখান থেকে রওনা দিব। ওদের হিসাবে যেটা বললো যে 1 ঘন্টা 50 মিনিট লাগে, আমরা ধরে নিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমরা এই ফিফি থেকে এখন ক্লাবে যাবো। সো 2 ঘন্টা পরে দেখা হবে, অথবা শিপের মধ্যে যদি কোনো ভালো ভিউ পাই তাহলে দেখা হবে। বাই বাই। মেমোরেবল একটা ট্রিপ করার পর আমরা আজকে ফিফি থেকে চলে যাচ্ছি সোজা ক্রাবের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী ক্রাবের ব্লগটি থাকবে নেক্সট এপিসোডে। বাই বাই।